في مكان آخر فكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون أرجو بولو وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا إن قتلت أو حرقت ولا تؤكن والديك إن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن الخمر فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله عز وجل وإياك والفرار عن الزحف وإن هلك الناس وإذا أصاب الناس موتان وأنت فيهم فاثبت وانفق على عيالك من طولك ولا ترفع عصاك أدبا وأخفهم في الله أرجو بولين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي একবার সকলে ডানে বামে সামনে পিছে যারা যারা আল্লাহর বান্দা আছে যারা রব্বুল আলামিনকে সিজদা করে যারা আল্লাহু আকবার বলে নামাজে নিয়ত করে যারা বিপদে পড়লে আল্লাহু আকবার বলে ডাক মারে একবার যত কণ্ঠে মনের মতো করে কলিজা ফাটিয়ে বলুন আল্লাহু আকবার ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার মারহাবা জোরে বলেন না মারহাবা জোরে বলেন এবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে মুসলমানের ছেলেরা মনে রাখবে আগে যদি আওয়াজ ছোট থাকতো এখন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহর আওয়াজকে 10 গুণ বড় করতে হবে না হলে 100 গুণ বড় করতে হবে কারণ মুসলমান কোন ক্ষেপণাস্ত্রকে ভয় পায় না মুসলমান কোন মিসাইলকে ভয় পায় না মুসলমান কোন গ্রেনেডকে ভয় পায় না মুসলমান কোন পারমাণবিক অস্ত্রকে ভয় পায় না মুসলমান কারো লাল চক্ষুকে ভয় পায় না মুসলমান কারো দালালি করে না হাত তুলে বলো ঠিক কিনা বলো আমার বাংলাদেশ ছোট হতে পারে আমার মানচিত্র ছোট হতে পারে কিন্তু আমার দেশের দিকে কেউ যদি চোখ তুলে তাকায় কেউ যদি আমাদেরকে গোলাম বানাতে চায় আমরা আবার শাহজালালের উত্তরসূরি হয়ে ময়দানে নামতে প্রস্তুত থাকব হাত তুলে বলো ঠিক কিনা বলো মুসলমান তোমরা জানো ওই আমার পাশের দেশে আমার বোন মুস্কান কথা বলো বোরকা পরে নেকাব পরে কলেজে যাওয়ার কারণে বকাটে ছেলেরা যখন পিছে পিছে ডিস্টার্ব করেছিল আমার বোন মুস্কান শুধু আল্লাহু আকবার বলেছিল ওই গেরুয়ারা থরথর থরথর করে কেঁপেছে সেজন্য মুসলমান জয়নুল আবেদিনের দরকার নাই এত দূরে আসা জয়নুল আবেদিনের চট্টগ্রামে এত মাহফিল হয় 365 দিন চট্টগ্রামের বর্ডার ক্রস করার কোনো দরকার নাই
যদি 3টা মাহফিল করে বাসায় ঘুমানোর সুযোগ আছে, এরপরেও তোমার লাখাই পর্যন্ত আসার উদ্দেশ্য হলো তোমাকে জানিয়ে দেওয়া তুমি বীর পুরুষ, তোমার উত্তরাধিকারী, তোমার উত্তরসূরি, তোমার পূর্বসূরি তুমি কে তোমাকে জানতে হবে। তুমি ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, যার সামনে আমার নবীর শানে এক লজ্জ বেয়াদবি করলে তলোয়ার বের করার সময় গর্দান ফেলে দিত। ঠিক কিনা কথা বল? তুমি হলো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তুমি হলে সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি। তোমাকে মনে রাখতে হবে, ওই ভারতের হিন্দু পুরোহিত যখন আমার নবীর শানে বেয়াদবি করেছিল, ওই মুম্বাইয়ে মুসলমানের ছেলেরা যখন এক হয়েছিল, সাংবাদিক জিজ্ঞেস করেছে তুমি কিভাবে এখানে আসলে, তুমি 3 দিন ধরে এখানে, 10 দিন ধরে এখানে, তোমার ব্যবসা কেমন চলছে, তোমার সংসার কিভাবে চলছে, তোমার বাপ মা কিভাবে চলছে। ওই ব্যক্তি সাংবাদিককে বলেছিল, भाई नबी के आगे कोई संसार नहीं है, नबी के आगे कोई बिजनेस नहीं है, नबी के आगे कोई माँ बाप नहीं है, नबी के आगे कोई बच्चा नहीं है, नबी के आगे कुछ भी नहीं है, नबी हमारा जान से भी प्यारा है। এজন্য ভারতের বেরেলির চাদরে বসে আলা হযরত আযীমুল বরকত পরওয়ানায়ে শান রিসালাত आशिक माहे नबूवत मेरे आका नेमत मुजद्दिदे दीन मिल्लत लिखते कलम निये दहन में जुबा तुम्हारे लिए, बदन में हिजाब तुम्हारे लिए, हमारे यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, तुम्हारी चमक तुम्हारी धमक तुम्हारी झलक तुम्हारी महक, जमीनो फलक समक के सबक मसीह का निशान तुम्हारे लिए। সেই নবীর গোলামরা ফেসবুকে দিন কাটাতে পারে না, সেই নবীর গোলামরা মোটরসাইকেল নিয়ে স্থান করে করে হায়াত নষ্ট করতে পারে না, সেই নবীর গোলামরা 31 নাইটের নামে রং তামাশায় লিপ্ত হতে পারে না, সেই নবীর গোলামরা আউল বাউল ফাউল বন্ডদেরকে প্রশ্রয় দিতে পারে না। না না, স্পষ্ট কথা আপনাদেরকে বোঝাতে এসেছি ভাই, আমরা ভণ্ড নই, ভণ্ডরা আমাদের দলে ঢুকেছে। জিকিরের নামে কোটাকুতি এটা আমাদের না, এই কথা বলেন ঠিক কিনা কথা বলেন। জিকিরের নামে লাফালাফি আমাদের না, জিকিরের ভিতরে ডিমদে আমাদের না। আপনি জয়নুল আবেদিনকে জীবনে দাওয়াত দিয়ে অসুবিধা নেই, আমি আপনাকে হক কথা বলে গেলাম। স্বপ্নে দেখে মাজার বানিয়ে ফেলা ভণ্ড, তলে কোনো লাশ নাই, ইটমিট দিয়ে উপরে কাপড় সুপর দিয়ে ব্যবসা শুরু করে দিছে, আন্তর্জাতিক ভণ্ড ঠিক কিনা কথা বলেন। শাহজালাল ইয়ামানির মাজার, শাহপরানের মাজার, শাহ সুলতান বলখির মাজার, শাহ সুলতান রুমির মাজার, শাহ আলী বাগদাদি, প্রত্যেক হক্কানি ওলি আল্লাহ আমাদের মাতার তাজ, তাদের দরবারকে আমরা জীবন দিয়ে রক্ষা করব ঠিক কিনা কথা বলেন। কিন্তু ভণ্ডদের জন্য জিরো টলারেন্স, ভণ্ডদের কোন সুযোগ দেওয়া যাবে, কোন আউল বাউল ফাউলকে আর সুযোগ দেওয়া যাবে, ওরসের নামে নারী পুরুষের অবাধ মেলামেশাকে আর সুযোগ দেওয়া যাবে, ওরসের নামে লিপস্টিকের দোকান ভেঙে ফেলতে হবে ঠিক কিনা কথা বলো। সবাই বলে না, এরা এখনো বলতে পারতেছে না, এরা এখনো ভয় পাচ্ছে, এরা এখনো চিন্তা করতেছে কি নিয়ে। আমরা কোরআন হাদিসের বয়ান করি, সায়েন্টিফিক কথা বলি, দেশের কথা বলি, আল্লাহর কোরআনের কথা বলি, এরপরেও একটা কমেন্ট থাকবে নিচে ভণ্ড। কেন, কি কারণে? ভণ্ডামি তো আমি করি নাই, ভণ্ডামি যে করেছে তার ব্যাপারে কথা না বলার কারণে আজকে গোটা
সুন্নি জামাতকে একদল ভণ্ড বলছে, ঠিক কিনা কথা বলে? আপনাদের এই অঞ্চলকে সংস্কার করেন। আমি জয়নুল আবেদিনের বক্তব্যে যদি কোনো ভণ্ডামি দেখেন, আমার ওয়াজে কোনো ভণ্ডামি দেখেন, আমার কথার ভিতরে কোন ধরনের কোরআন সুন্নাহ বিরোধী দেখেন, আমাকে আপনি বলে দেবেন, না হলে আপনি আমার দুশমন। আমি তওবা করব, চেঞ্জ করব নিজেকে। আজকে শিক্ষিত সমাজ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কথা বলেন না? শিক্ষিত সমাজ, ডাক্তার সমাজ, ইঞ্জিনিয়ার সমাজ, প্রফেসর সমাজ, এডুকেটেড সমাজ, লয়ার সমাজ আমাদের কিছু কোতাকুতি জিকিরের কারণে আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, ঠিক কিনা কথা বলেন? আমরা কোনো কোতাকুতি পছন্দ করি না। আমরা আবার জিকিরের নামে গাছ লটকানি পছন্দ করি না। আমরা আবার হুজুরের চেয়ারের উপর উঠে যাওয়া পছন্দ করি না। আমরা আবার হুজুরকে কামড়ানো, এখানে কামড় টামড় দিবনি কোন দেখিয়ে। এখন তো ওয়াজের মাঝখানে ধুম করে লাভ মারি আছে কোন এদিকে? আল্লাহ কবুল করুক, আমিন বলে। স্টেটমেন্ট ক্লিয়ার, স্টেটমেন্ট ক্লিয়ার। হু এম আই? আমি কে? আই হ্যাভ ক্লিয়ার্ড মাই আইডেন্টিটি। আমার আহলে সুন্নাত ওয়াল জামাত হলো ফ্রেশ। এখানে কোনো আগাছা থাকতে পারবে? বস আপনার তরিকতের কিছু যদি স্পেশাল কিছু থাকে, আপনার খানকার কিছু থাকলে আপনি লাইট বন্ধ করে, মোবাইল বন্ধ করে করেন। এখন হুজুর হাঁটতেছে, ভিডিও হাঁটতেছে, হুজুর লুঙ্গি পরতেছে, হুজুর এই মাত্র বাতের লগে আলু মিশাচ্ছে, কথা বলেন না, ঠিক কিনা বলেন না? হুজুর গোসল করতে নামতেছে, কি দরকার? কেন? কোনটা সোশ্যাল মিডিয়ায় দেব, কোনটা দেব না? আপনার দরবারের, আপনার খানকার কিছু স্পেশাল কিছু থাকলে থাকতে পারে, এটা আপনি কেন ফেসবুকে দেন? আবার আরেকদল গরু চুরি করে ফেসবুকে দেন, কথা কথা ঠিক কিনা বলেন না? একদল ভণ্ডামি করে ফেসবুকে দেয়, আর একদল গরু চুরি করে ফেসবুকে দেয়। কোথায় দিচ্ছেন? কেন দিচ্ছেন এগুলো? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একা যদি 90 লক্ষ মুসলমান বানাইতে পারে, আমরা 17 কোটি মিলে কেন 1 কোটিকে মুসলমান বানাইতে পারলাম না? কেন পারলাম না? পারবো কেমনে? আপনি ইস্তিমা করতে গেছেন, ভালো কথা, আপনার সাথে আমার ইখতিলাফ আছে, সেটা ভিন্ন বিষয়। আপনি যেখানে মারামারি করলেন, কাটাকাটি করলেন, এটা গোটা দুনিয়ার বিশ্ব মিডিয়া ভালো করে দেখালো। অথচ আপনি আর আমি যে ভালো কথা বলি, এগুলো মিডিয়া প্রচার করবে না। বিশ্ব মিডিয়া, যেগুলো ইসলাম বিরোধী মিডিয়া, ওরা চেয়ে আছে কখন মুসলমান মুসলমান মারামারি করতেছে, ক্যামেরা রেডি করে রাখছে। আপনি গরু চুরি করলেন, ভিডিও কেন করলেন? আপনি মাজার ভাঙতে গেলেন, আপনি মসজিদে আগুন দিলেন, ভিডিও কেন করলেন ভাই? তো আরেকজন বিধর্মী আপনার ধর্ম কিভাবে কবুল করবে? সে তো দেখতেছে এখানে শুধু মারামারি, এখানে যে শান্তি আছে, এখানে যে মোহাব্বত আছে, এখানে যে প্রেম আছে, এখানে যে ভালোবাসা আছে, সেটা তো দেখাচ্ছে না মিডিয়ারা। আপনি দেখবেন এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বললে ভাইরাল, দেখবেন ওই ভিডিও মিলিয়ন মিলিয়ন। কিন্তু ভালো কথা যে বলতেছি, হক কথা বলতেছি, এটা ভাইরাল হবে না। কারণ ভাইরাল হলে তো ইসলাম এগিয়ে যাবে, ঠিক কিনা বলেন না? জয়নুল আবেদিন কাদেরীর স্মার্ট ওয়াচ সায়েন্টিফিক বক্তব্য, সায়েন্স নিয়ে যে কথা বলি, এগুলো বললে তো ইসলাম এগিয়ে যাবে, কিন্তু ওরা তো ইসলামকে আগাতে দেবে না, ঠিক কিনা কথা বলে? সেজন্য আমার স্টেটমেন্ট হলো, ইউ আর মুসলিম, নট অনলি ইউ আর মুসলিম বাট অলসো ইউ আর ইসলাম। আপনি যখন দোকানে ওজনে কম দেন,
একজন বিধর্মী কাস্টমার যদি দেখে, সে বলবে এটাই বুঝি ইসলামের শিক্ষা। আপনি যখন লাখে 10,000 খান, একজন বিধর্মী যখন দেখবে, সে বলবে এটাই বুঝি ইসলাম। আপনি যখন টেবিলের তলে ঘুষ খান, আপনি যখন ভাইয়ের জায়গা মেরে দেন, আপনি যখন ইহুদিদের মতো চুল কাটেন, আপনি যখন খ্রিস্টানদের মতো প্যান্ট পরেন, আপনি যখন ওই অপসংস্কৃতিতে জড়িয়ে পড়েন, তখন একজন বিধর্মী দেখে। এর সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ তোতা মিয়া, জনাব সহসভাপতি হাজী মোহাম্মদ তাহের মিয়া এবং প্রধান আকর্ষণ পীর মুফতি মুশতাক আহমদুল কাদরি ওয়াইসি সাহেব, আল্লামা হাবিবুর রহমান ফারুকি, মাওলানা কারি মোহাম্মদ জাহিদুল ইসলাম ফারুকি সহ স্টেজের ডানে বামের সামনে পিছিয়ে এক ঝাঁক মুরব্বী বাবারা, তরুণ যুবক ভাইয়ের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অলরেডি ওয়াজ অনেক করে ফেলাইছি, এরপরেও নিয়ম শৃঙ্খলা মেনটেন করতে হবে। এখন থেকে আধা ঘন্টা শুধু লেকচার এজ এ ক্লাসরুম মনে করবেন আপনি একটা মাদ্রাসায় ক্লাস করতেছেন। আমি আপনাকে নাচাইতেও পারবো না, হাসাইতেও পারবো না, সোজা কথা ক্লিয়ার। আধা ঘন্টা এখন থেকে। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়া এবং আমাকে বিশ্বের সকল হক্কানি ওলি আল্লাহদের দোয়ায় আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমি আয়াত পড়েছি কোরআনুল কারীমে সূরা বাকারা থেকে পড়েছি। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ফাকুনতুম আমওয়াতান। তুমি এত নাসানাসি করো কেন? তুমি এত লাফালাফি করো কেন? তুমি এত রং তামাশা কেন করছো? তুমি তো ছিলে মরা। তুমি কি ছিলে? ফাকুনতুম আমওয়াতান, আল্লাহ বলছেন তুমি ছিলে মরা। মরা মরা কি ছিলে? ও ভাই কি ছিলেন? মরা। সিটেঙ্গে ভাষায় সবাই কি আছিলেন? দেন হন্নাবাজি। মরা। হাজার হাজার লাশ, হাজার না হাজার কোটি লাশ আল্লাহর মঞ্চে। কি নাম আপনার? শামসুদ্দিনকে পৃথিবীতে পাঠাবে। আল্লাহ বলছেন আমি জীবন দিয়েছি। অনেক মরার ভিতর থেকে তোমাকে জীবন দিয়েছে, তোমাকে দিয়েছে, তোমাকে দিয়েছে, তোমাকে দিয়েছে, তোমাকে দিয়েছে, আমাকে জীবন দিয়েছে। সুইস আল্লাহর হাতে, কুদরতের হাতে। যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে আছো, একটু বসি, সুযোগ নেই। বসে আছো, আচ্ছা একটু শেষ করি, ফাইলটা বন্ধ করি, কলমের মুখটা অন্তত মারি। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সাথে সাথে ধপ করে পড়ে যাবে, ধপ করে। হ্যাঁ আমিও, মি অলসো, আমিও। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই রিয়েলিটি। কিনা কথা বলে অন্তত মরে শেষ হয়ে গেলে তাও বেঁচে যেতাম। মরেও শেষ নাই। সুম্মা ইউহয়িকুম, অতঃপর আবার জীবন দেব। কে বলছে? আল্লাহ। দুনিয়ায় আসছিলাম, যদি মরতে না হতো এক হিসাব হতো, মরতে হবে। আচ্ছা মরে তো গেছে, যদি এটাই শেষ হতো তাও অসুবিধা ছিল না, কিন্তু আল্লাহ বলছেন আমি আবার জীবন দেব। ফাকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা
ইলাইহি তুরজাউন, সর্বশেষ আমার সামনে তোমাকে আসতে হবে। হ্যাঁ বাময়ের মানুষ, হ্যাঁ আপনি গল্প করছেন, হ্যাঁ আপনি আড্ডা মারছেন, হ্যাঁ আপনি মাহফিলে আসতেছেন না, আমি আপনাকে বলছি হ্যাঁ আজকে থেকে জাস্ট 100 বছর পর একটা ব্যক্তি থাকবে না এই মাঠে যারা এখন দাঁড়িয়ে আছে, একজন উপরে থাকবে না, না 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 না। এই চেয়ারে নতুন বক্তা হয়তো আসবে, এই জায়গায় নতুন অতিথিরা আসবে, এই ক্যামেরায় নতুন ম্যান আসবে, এই মাইকে নতুন ড্রাইভার আসবে, ওই বাইকের নতুন ড্রাইভার আসবে, ওই হাইজের নতুন ড্রাইভার আসবে। কেউ থাকবে না, কেউ না। এটার জন্য পাগলামি করছো? এই 100 বছর, 100 বছর যেতে ভাই 100 মাসও লাগে না। তুমি খেয়াল করে দেখো, এই জানুয়ারি হয়েছিল মনে হচ্ছে গত পরশুদিন, ছাত্রদেরকে নতুন বই দেওয়া হয়েছে। আজকে ডিসেম্বরের 27, আর 3 দিন বাকি আছে, বছর শেষ। কি কামাইছো, কি কামাইছো, কি পাঠাইছো? না, খালি খালি, শুধু খালি। কেন খালি হবে না? সকালবেলা ঘুম থেকে উঠে দৌড় মেরেছিলাম টাকার জন্য, দুপুরবেলা টাকা টাকা টাকা, রাত্রেবেলা সম্পদ, সারা রাত ঘুমাতে পারো নাই সম্পদের টেনশনে। আমার নবী বড় সুন্দর করে বললেন, সায়াতি জামানুন আলা উম্মতি, এমন একটা জামানা আসবে আমার উম্মতের উপরে, ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামস, তারা 5টা জিনিসকে ভালোবাসবে। কয়টাকে? আরো জোরে, কয়টা? আর 5টাকে তারা ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে। হাই হাই হাই, ভালো যেগুলোকে বাসবে ওগুলো ভুলে যাওয়ার কথা ছিল, আসলগুলো ভুলে যাবে, নকলগুলো ভালোবাসবে। বলে কি ভুলবে, কি ভালোবাসবে? আমার নবী বলছেন, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা, তারা দুনিয়া 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 করবে। আমাদের সমাজে এমন এমন মানুষ আছে, সে মনে করে সে মরবে না, আছে না ভাই? আমি তো মনে করি, আমরা সবাই মনে করি আমরা মরবো না। না না না, তো মরবেন মনে করলে আপনি সুদ কেমনে খান? কথা বলেন না, ঠিক কিনা? মরবেন যদি মনে করেন, আপনি ঘুষ কিভাবে খান? মরবেন মনে করলে আপনি ভাইয়ের জায়গা দখল কিভাবে করছেন? মরবেন মনে করলে আপনি ভাইয়ের দোকান দখল করেছেন? মরবেন মনে করলে আপনি কিভাবে, আপনি তো আপনার শেষে তো 1200 টাকার জিনিস লাগে। কত? জোরে কোন, কত কত কত? কাফন। মজার ব্যাপার কি জানেন? কাফনের কোনো ব্র্যান্ড নাই, জুতারও ব্র্যান্ড আছে, আছে না বাবা? জুতার ব্র্যান্ড আছে না? বাটা আছে না? এফএক্স, লোট্টো। 300 টাকা দিয়েও জুতা পাবেন, 3000 টাকা দিয়েও জুতা পাবেন। ব্র্যান্ড ক্রিয়েট হয়েছে, ব্র্যান্ড হলে দাম বেশি। কিন্তু কাফন ব্যবসায়ীরা কাফনের কোন ব্র্যান্ড বানায় না। কেন জানেন? তারা যাকে যতই ব্র্যান্ড বানায়, বাপ মরে যাওয়ার পরে পোলা কোনদিন দাম দিয়ে কাফন কিনবে না, কোন মতে কিনে দিয়ে দিবে। ঠিক কিনা বলে? কিনবে না। হ্যাঁ, আরে যেই পোলা আপনাকে জীবিত অবস্থায় ভাত দেয় না,
এখানে আছে নাকি এরকম? জীবিত অবস্থায় ভাত দেয় না, মরার পরে ফাতিহা করে মেজবান খাওয়ায়। এটা পুরো কঠিন দুনিয়া ভাই, বড় কঠিন। আমি আপনাকে বলছি, হ্যাঁ আমি অধম আমার ক্ষুদ্র চেষ্টায় 3টা মসজিদ বানাচ্ছি আলহামদুলিল্লাহ। কেন? আমি জানি যে আমার ছেলের হয়তো সেই সময় থাকবে না আমার কবরের পারে যাওয়ার, আমার পরিবার আমার বন্ধু বান্ধবের হয়তো সেই টাইম হবে না আমার কবরের পারে যাওয়ার। এই কবর কেমন? অন্তত এত বড় হতো একটু এদিক সেদিক গড়াগড়ি করতে পারতাম। এত ছোট কবর, এত ছোট, তাও এই কবরের ভিতরে নাকি 99টা সাপ। আল্লাহ আল্লাহ, একটা বিষ মুক্ত সাপ যদি কবরে ঢুকে যায়, বিষ ফলা লাগবে না, কবর বাদ দেন। আপনি এখন বাসায় গিয়ে যখন ঘুমাবেন, আপনি হঠাৎ ঘুম ভেঙে গিয়ে দেখতেছেন আপনার পাশে একটা সাপ দাঁড়িয়ে আছে, আপনি আর ঘুমাতে পারবেন না যতক্ষণ সেই সাপ বের করে দেবেন না, মেরে ফেলবেন না। হাদিসে আছে ভাই, হ্যাঁ হাদিসেই আছে, 99টা সাপ থাকবে কবরে। পেট দিয়ে ঢুকবে, মুখ দিয়ে বের হবে, মুখ দিয়ে ঢুকবে, নাক দিয়ে বের হবে, নাক দিয়ে ঢুকবে, লজ্জাস্থান দিয়ে বের হয়ে যাবে, গোটা গা ছিন্ন ভিন্ন করে ফেলবে। আমরা এরপরেও শুধরাই নাই, এরপরেও পাল্টাই নাই। সেই 2020 চলে গেছে, 21 চলে গেছে, 22 চলে গেছে, 23 চলে গেছে, 24 চলে গেছে ভাই, আমরা এখনো নামাজি হতে পারি নাই, আমরা এখনো হালাল খাওয়া শিখতে পারি নাই। আমার নবী বলেছেন, হ্যাঁ নবীজি বলেছেন, তারা দুনিয়া দুনিয়া করবে, দুনিয়া দুনিয়া করবে, দুনিয়া দুনিয়া করবে, তারা কবরের কথা ভুলে যাবে। ওয়ায়ুহিব্বুনাল মাল ওয়ায়ানসাউনাল হিসাব, তারা শুধু টাকা কামাবে, 30,000 কোটি টাকা, 40,000 কোটি টাকা, 50,000। শোনেন নাই মনে হয় আপনারা? কি নিউজ টিউজ দেখেন না আপনারা? জি, হিসাব ভুলে যাবে, হিসাব, টাকা কামাবে, হিসাব ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুর, বিল্ডিং বানাবে, বিল্ডিং কে ভালোবাসবে, ওয়ায়ানসাউনাল কবর, কবর ভুলে যাবে। ইউহিব্বুনাল যুনুব, গুনাহকে ভালোবাসবে, গুনাহকে। কাকে ভালোবাসবে? গুনাহকে, গুনাহকে, গুনাহকে। তওবার কথা ভুলে যাবে। ইউহিব্বুনাল সাদিক ওয়ায়ানসাউনার রহম, বন্ধুকে ভালোবাসবে, আপন আত্মীয়কে ভুলে যাবে। এই জমানা চলতেছে, ঠিক কিনা জোরে বলেন না? এই জমানা চলতেছে। সেজন্য ভাইজান আমি আপনাকে অ্যালার্ট করতে এসেছি। আল্লাহর কোরআনে অসংখ্য ওষুধ আছে, ওষুধ কি আছে বলেন না? ওষুধ। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ, তুমি দয়া করো, নসিব করো মদিনা, জয় নামাজে বসে বসে দেখব সোনার মদিনা। আল্লাহ وعلى آل
একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে বাবা? না শেষ করে দেব না 10 মিনিট করি আর 10 মিনিটে করতে পারি। আচ্ছা আমার ভাইয়ের একটা চট্টগ্রামের ভাষায় নাতে রাসূল শুনতে চেয়েছে, আমি কি গাইবো? সিটাঙ্গি ভাষা তো আপনারা বুঝেন না, জি বুঝবেন নাকি? ওরা সিটাঙ্গ আসিলেন নাকি বেজেন? ও চিবা আসিল বুঝে মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, খৈল জাগানো মদিনা রাখিয়াই তো সাই। ও সুবহানাল্লাহ হল না বাজি, এর অর্থ বুঝছেন না? অর্থ বুঝেছেন? বলছে মদিনাওয়ালার দেশে আশেক যখন যায়, কলিজাটাও মদিনাতে রেখে আসতে চায়। মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, খৈল জাগানো মদিনা রাখিয়াই তো সাই। খৈল জাগানো রাখি আইতো সাই, খৈল জাগানো মদিনা, আরো জোরে খৈল জাগানো মদিনা, হইতে না পারে তারা যারা আসিলে মদিনা। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত? আরো জোরে হন। বলে তারাও জানে না যারা মদিনা দেখে এসেছে, যারা মদিনাতে ছিল তারাও জানে না যে মদিনা চাইলে জান্নাত দেখা হয়। মদিনার ভিতরে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আছে না নাই? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي। আমার নবীর রওজা এবং মিম্বর, রওজা এবং মিম্বর মাঝখানের জায়গাটা হলো জান্নাতের বাগানের একটা বাগান। এজন্য সাহেব হইতে না পারে তারাও যারা আসিলে মদিনা। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত? মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত? খোদার দুনিয়াত আর সাইবার কিছু নাই, খোদার দুনিয়াতে আর দেখার কিছু নাই। হইল জাগানো মদিনা, জোরে জোরে হইল জাগানো। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। এরপরে হাসরের মাঠে চিন্তা আছে আমাদের, যারা নামাজ পড়েছে, হালাল খেয়েছে, মা বাবার খিদমত করেছে। কয়টা? নামাজ, হালাল, বাপ মার সেবা, তাদের কোনো চিন্তা আছে? নাই নাই নাই। শায়ের বলছে, শায়ের বলতেছে, সিটাইঙ্গা ফোলা বলতেছে, লাওয়ারিশ নয় গুনাহগার হাসরের মাঠে। গুনাহগাররা হাসরের মাঠে ওয়ারিস বিহীন নয়, লাওয়ারিশ নয়, মানে অভিভাবক ছাড়া নয়, অভিভাবক আছে। লাওয়ারিশ নয় গুনাহগার হাসরের মাঠে। ওরে রহমতের চাদর যখন নবীজির হাতত, রহমতের চাদর যখন মুস্তাফার হাতত, হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই, হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। হইল জাগানো মদিনা রাখিয়াই তো সাই। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। সমস্যার কথা বলেছি, এখন সমাধান। এখন কি সমাধান? কি বলেন তো? সেদিনও সমস্যা বলেছি,
পরে কি বলেছি? সমাধান। সেদিন 12টা চরিত্রের কথা বলেছিলাম তোমাদেরকে। আজকে বলবো 10টা দায়িত্বের কথা। সেদিন বলেছি 12টা চরিত্রের কথা নাসিরনগরে। আজকে বলবো 10টা দায়িত্বের কথা। এই 10টা একসাথে বলে দিবা, পরে দাঁড়িয়ে যে যুবক বলবে সে পুরস্কার পেয়ে যাবে নগদ। 1, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা। কখনো আল্লাহর সাথে শিরিক করা যাবে না। যদি কেউ জবে করে দেয়, আগুনে পুড়ে ফেলে, এর পরেও আল্লাহর সাথে শিরিক করা যাবে যাবে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথরে চাপা দেওয়া হয়েছে। উত্তপ্ত বালুর মধ্যে শোয়া পাথর দিয়ে চাপ দেওয়া হয়েছে। বিলাল, আল্লাহকে ছেড়ে দে, নবীকে ছেড়ে দে। হযরত বিলাল বলে, অসম্ভব, আমি আল্লাহর দ্বীন ছাড়বো না, আমি আমার নবীর মুহাব্বত ছাড়বো না। না 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 না। সিজদা কাকে করবেন? আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। কোন মানুষকে সিজদা করা যাবে না, কোন মাজারে সিজদা করা যাবে না, কোন ব্যক্তিকে সিজদা করা যাবে? হারাম হারাম হারাম। 3 বার বলেন। কথা ক্লিয়ার কিনা? কথা বলেন। সিজদা কাকে করব? আরো জোরে কে? কিন্তু অনেক মানুষ আছে আমাদের দেশে, মাজারে বা কোন ওলি আল্লাহকে ফুল দিলে কয় শিরিক। কোন ওলি আল্লাহর দরবারে গিয়ে চুমু দিলে কয় শিরিক। আমি তাদেরকে বুঝাচ্ছি, যদি ভুল হয় শুধরে দেন, আমাকে শুধরে দেন। আল্লাহকে ফুল দেওয়া যায়? ভাই যায় নাকি? আল্লাহরে কে ফুল দিই না, দিতে পারিব না, দেওয়া যাবে না। যে কাজ আল্লাহর জন্য করা যায়, ওই কাজ যদি বান্দাকে করে সেটা শিরিক হয়। তাহলে আল্লাহকে ফুল দেওয়া যায়? তাহলে মাজারে ফুল দিয়ে বোঝান এটা আল্লাহ না, আল্লাহর বান্দা। ঠিক কিনা? জোরে বলেন না। আবার ভণ্ড না, হক্কানি। ঠিক কিনা? কথা বলেন না। একটা রিসেন্টলি ফেসবুকে দেখতেছেন না, ফকিন্নি দরবার। কোথায় এটা আমি জানি না। স্বামী আর স্ত্রী সারাদিন কালে আস্তে আস্তে ঘুরে ভিডিও করে। নারায়ণগঞ্জে একটা মহিলা নাকি দেখছে স্বপ্নে তার বেডরুমে মাজার, কবর। পরের দিন কবর বানিয়ে ফেলছে। কি ভাই, স্বপ্নে তুমি মাজার দেখো, মসজিদ দেখতে পারো না? মসজিদ দেখলে তো খরচ আছে, খরচ আছে না? বলেন না। হক্কানি ওলি কিসে? কি তারে না কিছু না। দর্শন আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন হবে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার আজ দিয়েছি কত দাফন, আমার তরি বাঁধা আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। ঠিক কিনা বলো?
আল্লাহর সাথে শিরিক করা যাবে না। জোরে বলা যাবে না। 2 কত? জোরে কোন কত? আরো জোরে। ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। কখনো বাবা মায়ের বিরুদ্ধে যাওয়া যাবে না। যদি তারা ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরেও বাপ মায়ের বিচার করার মতো আদালত পৃথিবীতে নাই 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 নাই। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? আমরা অনেক খবর পাই, প্রত্যেক বছর ওমরায় যায়, মারে বাদ দেয় না। মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, বাবারে বাদ দেয় না। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি, মা বাবার খবর নাই। এরকম লোক পৃথিবীতে নাই 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 নাই। আমি একটা উদাহরণ দিই, প্রায় সময় আজকেও দিচ্ছি। এখানে ব্রাহ্মণবাড়িয়ায় বা নাসিমনগরে বা হবিগঞ্জে বামুয়ে সবচেয়ে ভালো রেস্টুরেন্টের নাম কি? রেস্টুরেন্ট কি পাতা? কলা পাতা আছে না? একটু স্মার্টলি কথা বললে ওয়েটার, স্যার দিস ইজ আওয়ার ফুড, ভেরি এক্সেলেন্ট, প্লিজ স্যার ট্রাই ইট। আমরা কি বলি? ওরে বাবা রে বাবা, ফোলা তো মনে হয় মাস্টার্স পাস। 100 টাকা দিলে হইতো না? আমাদের রুটি আর ডাইল খাইলে 100 টাকা দিলে হয়ে যেত, 50 টাকা দিলে, 20 টাকা দিলে হইতো। কলা পাতা টাইটুই পড়ছে, বাপরে বাপ যে অবস্থা। ঘড়িও দিছে হাতে, আবার আইফোন হাতে, নগদ 1000 টিপস। কি বলো না কি? তোমার কাছে আবার প্রশ্ন থাকবে জয়নুল আবেদিনের পরিচয় কয় মিনিটের? জোরে 5 মিনিটের পরিচয়ে তার 2-4টা ইংরেজি আর বাংলা শুনে একটু করে খাবার তোমাকে তুলে দিয়েছে, একটু মহব্বত করেছে, 1000 টাকা কস, অথচ তাকে বেতন দেয়। ঠিক কিনা জোরে বলো না? আর মা মা মাকে 200 টাকা দিতে একবার বউয়ের কাছে দরখাস্ত লিখতে হয়। এই ঠিক কিনা কথা জোরে বলো? এরপর বউয়ের মায়ের কাছে, বউয়ের বাপের কাছে, বউয়ের ভাইয়ের কাছে। বিদেশ থেকে টাকা মায়ের কাছে আসে না, শ্বশুর বাড়ি দিয়ে ঘুরে আসে। এরকম লোক এখানে নাই, মাশাআল্লাহ। রাস্তা খুব ডেঞ্জারাস, তোরা রাসুস তো না। আমি তাদেরকে বলতে চাই, ভাই তুমি বামই বাজারে 1 কোটি টাকা ইনভেস্ট না করে মায়ের হাতে 100 টাকা দাও। মায়ের হাতে 100 টাকা দাও, বাবার হাতে 100 টাকা দাও। তুমি হয়তো বলো বাজারও আমি করি, ওষুধও আমি কিনি, ঘরের সব আমি করি, বা টাকা কি? না 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 বোকা, তোমার মায়ের হাত এটা একটা বিশাল বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এই হাতে টাকা লাগলেই সেটা কোটি টাকা হয়ে যায়। ঠিক কিনা কথা বলো? আরো জোরে বলো, ঠিক কিনা বলো? তুমি বোকার মতো কি করতেছো? আজকে অনেক ছেলে স্মার্ট বউ বিয়ে করছে, বউয়ে শীতকালে গরম পানি দিতে পারবে না, বউয়ের বেডরুমে এসি, বউয়ের বেডরুমে গরম পানির গিজার, মায়ের থাকার জায়গা নাই। এমন সন্তান পৃথিবীতে আছে। ঠিক কিনা কথা বলে? ওরা কোরআন শরীফ পড়ে নাই, ওরা তাফসীর পড়ে নাই। ভাই আপনারা কি আমার সাথে আছেন? ভাই আমার আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাকুল লাহুমা উফ উফ উফ।
এই বাবু আব্বু একটু বসো তো তোমরা। আরে ঠিক আছে ঠিক আছে আব্বু তোমরা বসে যাও, এদিকে আব্বু বসে যাও, ভিতরে বসে যাও, খুব জরুরি কথা। কোনো অসুবিধা হয়েছে তোমাদের? এটা কি হয়েছে? মাহফিল নিয়ে কিছু হয়েছে? আচ্ছা ঠিক আছে। সোনার মদিনা আমার প্রাণের, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না।